লাহুম রব্বুল আলামিন। আমরা কতিপয় গুনাহগার বান্দা আল্লাহ, গুনার বোঝা মাথায় নিয়ে তোমার কাছে হাত তুলেছি আল্লাহ। মেহেরবানি করে আমাদের সকলের জীবনের গুনাহ কথাগুলি মাফ করে দাও আল্লাহ। আমাদের মধ্য হতে আমরা যারা মা হারিয়েছি, বাবা হারিয়েছি, মা কত আদর করেছে, স্নেহ করেছে আল্লাহ, সেই মাকে আমরা যারা নিজ হাতে অন্ধকার কবরে রেখেছি আল্লাহ, মায়ের কবরটা তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। বাবাকে যারা হারিয়েছি, বাবা কত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমাদের মানুষ করেছে আল্লাহ, ওই বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, বাবার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ। মায়ের কথা মনে করলে দুই চোখের পানি রাখতে পারি না। মা কত কষ্ট করে আমাদের মানুষ করেছে। শীতের রাত্রে ডান সাইডে প্রস্রাব করে দিয়েছি, মা বাম সাইডে নিয়ে গেছে, বাম সাইডে প্রস্রাব করে দিয়েছি, মা বুকের উপরে জায়গা দিয়েছে, বুকের উপরে প্রস্রাব করে দিয়েছি, মা আছাড় দিয়ে মেরে ফেলে নাই। কলিজার টুকরার সন্তানকে মুখে চুমা দিয়া সুন্দরভাবে ঘুম বাড়াইয়া দিত আল্লাহ। আমার মতো আমাদের সভাপতি সাহেবের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, অনেকের মা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ। মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে আজকে আমরা যে জন্য বসেছি, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন আল্লাহ, কোরআনের কথা বলতে বলতে আল্লাহ, কোরআনের কথা বলার কারণে ইসলামের শত্রুরা মাথাচাড়া দিয়ে আল্লাহ কোরআনের এই পাখিকে 13 বছর জেল কাটায় আছে আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ তাকে জেলের মধ্যেই কত কষ্ট দিয়েছে, রিমান্ডে নিয়েছে আল্লাহ, এগুলো তুমি কবুল করে নিয়ে আল্লাহ তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাকে শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। আল্লাহ কোরআনের কথা বলার কারণে, কোরআনের কথা বলার কারণে আল্লাহ তাকে এইভাবে অত্যাচার করা হয়েছে আল্লাহ। সেই কোরআনের পাখিকে আল্লাহ তুমি শাহাদাতের মর্যাদা দিয়ে দিও আল্লাহ। তার রেখে যাওয়া স্মৃতিগুলো ধারণ করে আমরা যারা কোরআনের কথা বলি মাঠে ময়দানে আল্লাহ, কোরআনের সঠিক কথাগুলো বলার আমাদের তৌফিক দিয়ে দিল রব্বুল আলামিন। আল্লাহ আমাদের মাঝে অনেকে অসুস্থ আছে আল্লাহ, দোয়া চাইছে। আমার ভাই আলাউদ্দিন ভাই দোয়া চেয়েছে আল্লাহ, ভীষণ অসুস্থ আল্লাহ, তাকে তুমি মাফ করে দিও আল্লাহ। মুস্তাফিজুর রহমানের ওয়াইফ ভীষণ অসুস্থ আল্লাহ, তাকে তুমি সুস্থ করে দিও আল্লাহ। আমি নিজে অসুস্থ আল্লাহ, আমারে সহ আল্লাহ। আমাদের সভাপতি সাহেবের বাবা অসুস্থ আল্লাহ, আল্লাহ সকলের জন্য দোয়া চাই। যারা যারা অসুস্থ আল্লাহ, তাদের সকলকে আল্লাহ তুমি সেবায়ে কামেলা দান করে দিও রব্বুল আলামিন। সারা জীবন নাম শুনেছি মদিনা মদিনা, আমাদের অনেকের চলে গেছে, অনেকে মদিনায় ঘুরে এসেছে। আমাদের সভাপতি সাহেব মদিনা থেকে ঘুরে এসেছে, আমাদের অনেকের যাওয়ার সৌভাগ্য হয় নাই আল্লাহ। আল্লাহ তোমার কাছে আবেদন, আমাদেরকে একটিবারের জন্য হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত না করা পর্যন্ত, কাবা শরীফ তওয়াফ না করা পর্যন্ত আল্লাহ আমাদের কাউরে তুমি অন্ধকার কবরে নিও না আল্লাহ। সর্বশেষ আবেদন তোমার কাছে আল্লাহ। সাইদি সাহেব এই কথাটাই বলতেন আল্লাহ, যার স্মরণ সভায় আমরা উপস্থিত হয়েছি আল্লাহ, বাংলার জমিনে ইসলাম কায়েম হয়েছে, কোরআনের আইন চালু হয়েছে, এই দৃশ্য না দেখা পর্যন্ত আমাদের কাউরে তুমি অন্ধকার কবরে নিও না আল্লাহ। সাইদি সাহেবের এই দোয়া তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ তার এই দোয়াকে কবুল করে নিয়ে আমাদের এই দৃশ্য দেখার তৌফিক দিয়ে দিও। আর যখন আমাদের সকলের মৃত্যুর সময় এসে যাবে, কোন সময় যেন আজরাইলের সাথে দেখা হয়ে যায় আল্লাহ, কোন সময় যেন আমাদের শরীরের দামি দামি কাপড়গুলো খুলে ফেলবে, অল্প দামের কাপড় দিয়া চকলেটের মতো মোড়ায় ফেলবে, ওই মৃত্যুর আগে আমাদের জবান দিয়া তুমি জারি করে দিও তাওহীদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।